সব কাজ শেষ করে চলে গিয়েছিলাম গান শুনতে। গান শুনতে গেলে কিন্তু ভালোই লাগে। সংসারের কাজ তো সারা দিনই করব, কিন্তু ঈশ্বরের নামও তো নিতে হবে, তাই না? ঈশ্বরের নাম না নিলে সে শান্তি দেবে কি করে বলো? সব কাজ ফেলিয়ে রেখে ঈশ্বরকে সেবা করা প্রত্যেকের ধর্ম, কিন্তু আমাদের এই পার্থিব জগতে এটা হয়ে ওঠে না। সব কিছুই ঠিকঠাক হয়, যেখানে গিয়ে আমাদের প্রচুর সময় দেওয়া দরকার সেখানেই সময় হয় না, তাই না? নমস্কার সবাইকে, আমি শিমলা, তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা কে কেমন আছো জানিও কমেন্টে। আমি কিন্তু ভালোই আছি, কিন্তু দেখো প্রত্যেক দিনের কাজ শেষ করে যেতে যেতে প্রায় আজকেও বেজে গিয়েছিল ওই 4টে মতন। মানে কি করব বলো? এই দেখো গতকালকে গিয়েছিলাম, গতকালকে মানে এসে মেলা থেকে বাদাম টাদাম কিনে এনেছিলাম। সেগুলো আমি রাতে বসে খেয়েছি, ভেবেছি একবারে সকালে পরিষ্কার করব। সব কিছুই এলোমেলো অগোছালো আছে, না জানি আজকের কাজগুলো কখন শেষ করতে পারবো। গতদিন তো রান্না খাওয়া ছিল না, তেমন ঝামেলাও ছিল না। বলেছি না, খাওয়া না থাকলে তেমন কোনো ঝামেলাও নেই। তো ঘুম থেকে উঠেছি 10টার সময়। উঠেই সিথির বাবাকে বলেছি তুমি কিছু খাবে? ও বললো কি যে না, আজকে আমি কিছুই খাবো না, একেবারে জল খেয়ে চলে গিয়েছে, মানে খেতে চায় না সকালে। তো আমি গাটি কচু কিনে এনেছিল। গাটি কচুতে একটু ময়লা থাকে, যেহেতু গাটি কচু মাটির নিচে হয়, আর এটা কিন্তু পরিষ্কার করে আনেও না। বাজারে যদি পরিষ্কার করে আনে তাহলে গাটি কচুগুলো পচে যায়। এজন্য ওই মাটি থাকা অবস্থায় গাটি কচু আনে। তো 3-4 ধোয়া দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়ে চলে যাব আমি ওইদিকে। বসে রাইস কুকারে গাটি কচুটা বসিয়ে দিয়ে আর ফ্রিজ থেকে মাছ বের করে দিয়ে আমি চলে যাব আমার কাজ করতে। তার কারণ গাটি কচু রান্না করতে গেলে তো কেটে রান্না করা যায় না, একটু সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ করে রান্না করলে বেশি খেতে ভালো লাগে বেশি। এই জন্য ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে গাটি কচুর ভিতর দুটো ডিমও সিদ্ধ দিয়ে দেবো। তার কারণ যদি আমার খিদে লেগে যাবে, হালকা একটু খিদে লেগে যেতে পারে, এই জন্য ডিম হেলদি খাবার। ডিমটা সিদ্ধ করে ডিমটা খেয়ে নিলে একটু এনার্জি হবে শরীরে। আর কলা আছে, ডিম কলা, তারপরে অরেঞ্জ আছে, এগুলো একটু হালকা পাতলা খেয়ে নিলে আমার একটু কষ্টও কম হবে। তো বলেছিলাম যে গাটি কচু দিয়ে ইলিশ মাছ খাবো, সেই একটা ইলিশ মাছ ছিল। সেই মাছটা একটু ভিজিয়ে রাখতে হবে, তার কারণ ফ্রিজ থেকে আগে থেকে বের না করলে ওর আঁশটা ঠিকমতো ছাড়ানো যায় না। তো গতদিনকে হয়েছে কি, এখানে আমি ইলিশ মাছ কেটে রেখে গিয়েছিলাম ভাতের জন্য চাল আনতে। তখন এসে দেখি কি একটা মাছই নেই, তাও কি জানো, বড় একটা পিসই নেই। বড় একটা পিস ওই বিড়ালে ওই জানলা থেকে, আমার কিচেনের পাশে একটা জানলা আছে, ওই জানালাটা দিয়ে ওইখান দিয়ে বিড়ালটা নিয়ে গেছে একটা বড় একটা মাছ। তো শীতে বাবা সকালবেলা যে ডিউটি চলে যাচ্ছে, আর কখন আসবে সেটা আমি জানি না, কিন্তু দুপুরে আজকে আসার কথা ছিল, কিন্তু গতকালকে দুপুরে আসতে পারিনি, এত পরিমাণে ডিউটি ছিল। এইখানে টুঙ্গিপাড়া থানার ভিতরে এক জায়গায় নামগান ওইখানে এমপি মহোদয় আসার কথা ছিল, আর ওখানে নাকি এমপি মহোদয় আসবো। এই জন্য শীতের বাবা গতকালকে সারাদিন বাসায় আসেনি, আর সন্ধ্যার পরে বাসায় এসেছে। এদিকে সকালেও কিছু না খেয়ে বেরিয়ে পড়লো, আর দুপুরেও আসা হলো না। তাহলে সারাদিন বাচ্চারা কী খাবে? বলেছে বাসায় এসে যে একটা আপেল খেয়েছি আর এরকম একটা রুটি না কি যেন খেয়েছে, এটা বলল। তা যাই হোক, ও বেরিয়ে পড়েছে, এখন আমি আমার কাজে লেগে পড়ি। ফ্রিজে কি আছে তাই দেখছিলাম, যে হালকা পাতলা কিছু একটা মুখে দিয়ে নিই। তো ফ্রিজে ডিম আছে, তারপর ডিম তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর গত বাসি তরকারি ছিল 2-3 দিন আগেরে, ভাত ছিল গত দিনকে যে ভাত রান্না করেছি, এতগুলো ভাত রয়েছে কি আর বলবো তোমাদের। মানে একা মানুষের জন্য রান্না করেছিলাম যে 2বার খাবো, কিন্তু আমার খাওয়া হয়েছে একবার, ওরা একবারে তো রয়েই গিয়েছে। কলা বের করে রেখেছিলাম কিন্তু খাওয়া হয়নি, বেশি পেকে গিয়েছে কলাটা। আর বেশি মজা কলা আমার খেতে ইচ্ছা করে না, কেমন গন্ধ লাগে। আর যেহেতু টাকা দিয়ে কেনা, এর একটা কলার দাম প্রায়, এই যে কলাটা সবরি কলা 40 টাকা হালি নিয়েছে। তো আমি একাই খাই, আর সিথি তেমন খেতে চায় না, ওর বাবাও তেমন খেতে চায় না। মাঝে মধ্যে আমার শাশুড়ি মা 2-1টা খায়। তো আমও আছে, সব সময় কিন্তু সব কিছু খেতে ভালো লাগে না। যাই হোক, কিছু একটা খেয়ে একটু জল খেয়ে নিলে গায়ে একটু এনার্জি লাগবে, তারপরে কাজ করতে পারবো। গতকালকে মেলা থেকে এনেছিলাম পপকর্ন, তারপরে বাদাম ছোলা। আমাকে অরেঞ্জ খেতে দেখলে আমি তো খাই না, আমার কেন জানি না, আমার কাছে কমলা লেবুটা বেশি পছন্দ হয় না, ওর থেকে মালটা ভালো লাগে। আর এই কমলাগুলো
দাম নিয়েছে অনেক, কিন্তু এই কমলাগুলোর ভিতরে একটুও রস নেই। আছে রস অল্প, একেবারেই অল্প। মনে করো কি যে ভরপুর রস থাকে শীতের দিনে কমলায়, আর এখনই হচ্ছে মানে শুকনো শুকনো। কিন্তু মেয়ে পছন্দ করে, রস না থাকলেও ও খেতে পারে, কিন্তু আমার ভালো লাগে না। কমলা খাবো অনেক রস হবে, মালটা কমলা একটু রস না হলে ভালো লাগে, কেমন যেন ছাবা ছাবা মনে হয় আমার কাছে। যাই হোক, দেখো ফ্রিজ থেকে এক এক করে সব কিছু একটু বের করি। এত ভাবি যে ফ্রিজটা পরিষ্কার করব, ফ্রিজে কখনোই খালি হয় না। মানে ফ্রিজে একটা মানে একটার পর একটা জিনিস রাখতে রাখতে ওটা কিন্তু কখনো আর খালি হতে পারে না। তো দেখছিলাম যে গত বাসি তরকারি কি কি আছে সেগুলো একটু হালকা হালকা করে বেরিয়ে রাখছিলাম, তার কারণ নতুন জিনিস তো আবারও রাখা লাগবে, তাই না? তো যাই হোক, দেখো আমি কিন্তু টুকটাক করে, আমার কিন্তু কাজ বেশি না, কিন্তু বেশি পরিশ্রমের কাজও না, কিন্তু টুকটুক করে করতে করতে কিন্তু ঠিকই সময় চলে যায়। আর মানুষে ভাবে যে এইগুলো করতে আবার কি, তুমি একদিন করেই দেখো না ভাই যে তোমার কতটা কষ্ট লাগবে। আমি মানে এটা আগে ভাবতাম যে করব কি করে, করব কি করে শুরু করব। অনেক দিন প্রায় 1 বছর 1.5 বছর এও আমি বুঝতে পারিনি ভালো করে যে এই ব্লগিং লাইফটা কিভাবে, মানে ব্লগিংটা কিভাবে করে, এটা আমি বুঝতে পারতাম না। কিন্তু যখন আমি বুঝেছি, করা শিখেছি, এখনও আমি ভালোভাবে করতে পারি না, তারপরেও আমার কষ্ট হয়ে যায়। আমি যখন মানুষের ভিডিও দেখতাম, আমি ইউটিউবে এক দিদির ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছিলাম যে দিদি এত কষ্ট করে এত কিছু করে, আর আমার তো তেমন কোনো কাজই নেই, তাহলে আমি তো করতেই পারি এগুলো, তাই না? সে যদি নিজে নির্ভরশীল হতে পারে, নিজে আত্মনির্ভরশীল হতে পারে, নিজে একটা ইনকামের সোর্স বের করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এটা চিন্তা করে দেখলাম কি, যাই হোক, আমার যদি কষ্ট হয়, আমি তো বেকার বসেই আছি, আমার একটু হালকা কষ্ট হবে, তাতে সমস্যা কি? যে মানে মহিলারা চাকরি করে, পড়াশোনা শেষ করে যারা চাকরি করে, তাদেরও তো দিন শেষে একটা কষ্ট আছে, আছে না? তাহলে আমি কেন করতে পারবো না? তারা যদি কষ্ট করতে পারে, আমিও পারবো করতে। সেই ভেবে হচ্ছে এই লাইফটা বেছে নিয়েছি। কিন্তু তারপরেও মাঝে মাঝে জানো, যখন ভিডিওতে ভিউজ হয় না, তখন আশা ছেড়ে দিই। কিন্তু আবার মোটিভেশন ভিডিও দেখে আবার সেইখান থেকে মানে ইন্সপায়ার্ড হই যে এরা যখন পারছে আমিও পারবো, এরকম ভাবি। আসলে সত্যি কথা বলতে কি হয়, এটা হচ্ছে কি, তুমি একটা সময় দেবে, প্রপার একটা সময় দাও, কিন্তু সেইখান থেকে যদি তোমার ইনকাম হয়, তোমার মানে সেই সময়টা সময়ের মতন মনে হবে না। আর কিন্তু তুমি যদি একেবারে মানে বিনা শ্রমে কাজ মানে বিনা পারিশ্রমিকে কাজ করো, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে কি ওই কষ্টটা লেগেই থাকে। হ্যাঁ, তো যাই হোক, দেখো আমি মানে বিছনাপাতি গুছিয়ে, আর ওদিকে মনে হয় আমার গাটি কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ যাই না রান্নাঘরে, এদিকে ওই ডাইনিংটা পরিষ্কার করে হচ্ছে রান্নাঘরে মানে আমার রুমে এসেছি, রুমটা হচ্ছে পরিষ্কার করলাম। আর আজকে ভাবছি কি ঘরটা পরিষ্কার করব, মানে মুছবো। ঘরটা আমি প্রত্যেক দিন মুছতে পারি না, আমি তেমন বসতেও পারি না, ঝুঁকে বসলে আমার কেমন যেন একটা লাগে, আনইজি ফিল হয় এখন। আগে তো মুছেছি, কিন্তু এখন আমার কাছে কেমন মনে হয়, আর ডাস্টার দিয়ে মুছলে ভালো মোছা হয় না, এজন্য আমার বিরক্ত লাগে। তাই ভাবছি কি যে আজকে একেবারে বসে বসে হলেও সারা ঘরটা পরিষ্কার করব। আর হচ্ছে আমার শাশুড়ি মা যে রুমে থাকে, ওই রুমে আমি মাঝে মাঝেই পরিষ্কার করে দিই, কিন্তু পরিষ্কার করে দিলে কি হবে, সে যে কি মাঝে মাঝে কাপড় চোপড় এখানে সেখানে রেখে, মানে বিরক্তিকর একটা ব্যাপার। আগের দিনে মানুষ সব কিছুই ভালো পারদর্শী, তারা চুলা বানাবে ভালো, তারা মানে মাটির কাঁচা ডোয়া দিবে ভালো, তারপরে হচ্ছে ল্যাপা পোছা করবে ভালো, সকালবেলা ঘুম থেকে উঠে ছড়া দেবে, তারপরে হচ্ছে অনেক সকালবেলা ঘুম ভেঙে যায় তাদের, এরকম মানে আনুষঙ্গিক কাজ তারা করতে পারে, কিন্তু এই বিছনাটা ঠিক মতন পাততে পারে না, আমার যা মনে হয়। আমি যেটা মানে ধারণা কি, এটাই আসলে সত্যি কথা। সব কিছুতেই সার আছে, কিন্তু ওই একটা কাজেই সার নেই, বিছনা পাততে পারে না ঠিক মতন। তো যাই হোক, মাছটা কেটে নিচ্ছি, এদিকে গাটি কচু সিদ্ধ হয়ে গিয়েছে। ওই এখন বেলা বাজে প্রায় তোমার 12টা বেজে গিয়েছে আমার। এখন ওই যে হালকা একটা কি খেয়েছি, একটা কলা খেয়েছিলাম, আর একটা কলা খেয়েছি, হ্যাঁ একটা কলা খেয়েছি, আর কিছুই খাইনি। একটা কলা খেয়ে জল খেয়ে এই পর্যন্ত 12টা বাজে। তো ভাবছি কি যে একবারে ভাত রান্না করে খাবো, কিন্তু কাজ আজকে অনেক আছে। মাছটা কেটে হচ্ছে রান্না বসিয়ে দিয়ে রান্না করব শুধু গাটি কচুর তরকারি, আর কিছু না। যেহেতু আমি আর সিধির বাবা আজকে বাসায় দুজন,
এজন্য হচ্ছে কি এক পদই রান্না করব। দুপদ রান্না করলে দেখা যাচ্ছে কি খাওয়া হবে না, থেকে যাবে, ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে আবার ওটা বাসি হয়ে যাবে, ফ্রিজ থেকে ফেলে দিতে হবে। ফ্রিজে রাখা মানে রেখে দিই যে নষ্ট হয়ে যাবে না, আহারে এত তো মানে তেল ঝাল দিয়ে রান্না করা জিনিস ফেলবো কেন। কিন্তু আবার ওই ফ্রিজে রাখলে আমার ফ্রিজের খাবারে গন্ধ লাগে, মানে রান্না করা খাবার যদি আমি বক্সিং করে না রাখি তাহলে গন্ধ লাগে, আমি ফ্রিজের কোনো খাবারই খেতে পারি না। এই জন্য হচ্ছে কি অল্প করে রান্না করব, হয়তো বা খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে গেলেই ভালো। তো মাছটা কেটে নিলাম, মাছটা কেটে নিয়ে তারপরে হচ্ছে গাটি কচুগুলো ছুলে নিব, তার কারণ ওটা ছুলতে একটু কষ্টই হয়। একটু কম সিদ্ধ হয়েছে, কারণ কম সিদ্ধ হলে একটু ছুলতে কষ্ট হয়। ওই গাটি কচু কিন্তু সবগুলো ঠিক মতন গলে না, কিছু আছে মানে অল্পতেই গলে যায়, আর কিছু আছে অনেক সময় লাগে। আর আজকের গাটি কচু একটু শক্ত শক্ত ছিল, এজন্য ছুলতেও একটু কষ্ট হয়েছে আমার। তো লবণ হলুদ মাখিয়ে গ্যাসে একেবারে লো ফ্লেমে হচ্ছে মাছটা ভাজি করতে দিয়ে আমি হচ্ছে নিচে বসে বসে গাটি কচুগুলো ছুলে নেব। তো ঠিক মতন দেখো, কষ্ট কিন্তু হয় না বললেই চলে। ওই যে এইটুক এই অনেকে বলে যে বাসায় বসে সারাদিন কী করিস, যারা আমার দৈনন্দিন ভিডিওগুলো দেখে তারা কিন্তু ঠিকই বুঝবে যে আমি কি করি। আমি শুয়ে বসে থাকি না, কিন্তু আমার কিন্তু প্রপার একটা কাজ থাকে। আর দেখো এই যে হঠাৎ যে অন্ধকার হয়ে গিয়েছে না, এখন বাইরে এত প্রচণ্ড মেঘ হয়েছে, বাইরে একেবারে খুব মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কারেন্টও চলে গিয়েছে। আর দেখো মানে কি দেখছো একেবারে মিনিটের ভিতরে হচ্ছে কি লাইটটা চলে যাওয়ার কারণে মানে কারেন্ট তো এদিক থেকে চলে গিয়েছে, আর হচ্ছে এত পরিমাণে মেঘ হয়েছে, মেঘে কালো হয়ে আমার জানালা দিয়ে যে আলো আসছিল সে আলোটাও আসছে না, একেবারে অন্ধকার অন্ধকার নিভু নিভু। মনে হয় কি আমরা ছোটোবেলায় যখন বই পড়তাম তখন কিন্তু আমাদের ছোটোবেলায় আমরা অনেক কিছুই পেয়েছি। আমাদের ছোটোবেলাটা কেটেছে এমন, আমাদের ছোটোবেলায় সোলার ছিল, হ্যাঁ, সারাদিন রোদ হতো, রাত্রে হচ্ছে ওটা চার্জ হতো, রাত্রে আমরা সোলার দিয়ে চালাতাম। তার আগে ছিল হচ্ছে আমরা হারিকেন, হ্যাঁ, হারিকেন ধরিয়ে ধরিয়ে আমরা বই নিয়ে বসতাম। তারপরে হচ্ছে আমরা বাংলা ভাষায় পিদ্দুম নাম করে একটা জিনিস ছিল, পিদ্দুম। তারপর হচ্ছে সেটা হচ্ছে মানে কেরোসিন তেল দিয়ে আমরা বাতি জ্বালাতাম। প্রত্যেক দিন বিকাল হচ্ছে মানে হারিকেনের চিপনিটা আমরা ধুতে যেতাম, পরিষ্কার করে নিয়ে আসতাম পুকুর পাড় থেকে। আর এখন বাচ্চা পোলাপানরা এগুলো তো দেখবেই না, চিনবেই না, আর এদেরকে বললে ওরা বুঝবেও না। হ্যাঁ, আমরাই পেয়েছি অনেক কম, একেবারেই কম, 6-7 বছর মতন পেয়েছি, তারপরে আর পাইনি। তো যাই হোক, এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গিয়েছে এক পিঠ, আর এক পিঠ উল্টে দিয়ে হচ্ছে আমি গাটি কুচোগুলো সুন্দর মতন ছুলে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা শেষ করব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটা নামিয়ে রাখছি। আজকে মাছটা একটু বেশি কড়া কড়া করে ভেজেছি, তার কারণ আমার শাশুড়ি মা বলে যে গাটি কচুর তরকারির ভিতর যদি ইলিশ মাছ দেয় তাহলে হচ্ছে গত দিনকে মানে ভাজি করে রাখা মাছ দিয়ে রান্না করলে নাকি বেশি স্বাদ হয়। আমি সেই মোতাবেক হচ্ছে একটু বেশি করেই ভেজে নিলাম। কেমন হলো, ভালোই তো হলো, তাই না? একই তো কথা। যাই হোক, ওই পাশে হচ্ছে কড়াইতে, মানে কড়াই তো না, মানে ছোট্ট একটা গাবলায় হচ্ছে জল বসিয়ে দিয়েছিলাম একটু হালকা গরম হতে, দেখা যাচ্ছে তাড়াতাড়ি জলটা ফুটে যাবে। আর গ্যাসে হচ্ছে এই সমস্যাটা, যদি এই যে তরকারিটুকু রান্না করছি আমি, যদি আমি চুলায় রান্না করতাম তাহলে হচ্ছে এত সময় লাগতো না, মানে ধরপড় ধরপড় করে রান্না হয়ে যেত। যাই হোক, রান্না করে চলে এসেছি, ঘরটা পরিষ্কার করে মুছবো। মানে হয় কি ডাস্টার দিয়ে মুছলে কোনা কাঞ্চির ভিতরে হাত যায় না, সেখানে নোংরাটা লেগেই থাকে। আর আমি হাত দিয়ে যদি ঘরটা মুছি তাহলে হচ্ছে আমার হাতটা কিন্তু একেবারে ওই যে র্যাকের নিচ পর্যন্ত আমি দিতে পারবো, নিচ পর্যন্ত পরিষ্কার করে মুছে নিয়ে আসতে পারবো। ডাস্টারটা কিন্তু এই মানে মানে চিপা জায়গার ভিতরে ডাস্টার ঢুকেও না, আর পরিষ্কারও হয় না, সেখানে নোংরা লেগে থাকে, আর আমার কাছে ভালোও লাগে না। হাতে মুছলে টাইচের ঘর বিশেষ করে প্রত্যেক দিন মুছতে হয়, কিন্তু আসলে আমি পেরে উঠি না, আমার খুবই কষ্ট হয়ে যায়। তারপরেও আজকে আমি প্রায় 1 ঘন্টা মতন সময় নিয়ে আমি ঘরটা মুছেছি। এ ঘর ও ঘর মুছে গিয়ে তারপর হচ্ছে আমার শাশুড়ি মার রুমে হচ্ছে আমার আসনটা থাকে, ওই আসনে হচ্ছে নতুন জল পাল্টিয়ে তারপর হচ্ছে ডিটারজেন্ট দিয়ে ওই রুমটা আজকে সুন্দর মতন পরিষ্কার করেছি। এই জন্য হচ্ছে আমার সময় লেগেছে বেশি। ভুট হয়ে মুছলে হচ্ছে পেটে প্রেশার পড়ে, তারপর হচ্ছে বসে মুছলে হচ্ছে কেমন যেন একটা ফিল হয়। আগে এরকম লাগতো না, কিন্তু এখন এরকম লাগে। যাই হোক, ঘরটা মোছা হয়ে গেলে দেখবে কি এর পর দিয়ে
মানে পাড়া দিতেও ভালো লাগে, আর ঘর না মুছলে আঠা আঠা হয়ে যায়। এখন ওই বেলা 2টো মতন বাজে। তো আমি তো প্রত্যেকদিন পুজো দিই না, আমার শাশুড়ি মাই পুজোটা দেয় সকালবেলা ঘুম থেকে উঠে। উনি যেহেতু বাড়িতে নেই, এই দেখো এই ফুলগুলো ফুটেছিল, আমার শাশুড়ি মা গাছ লাগিয়েছে বাসার সামনে, এই ফুলগুলো ফুটেছে। তাতে যে মানে যে কটা ফুল ফুটেছে তাতে দেখা যাচ্ছে কি আমার নিজের পুজো দেওয়াটা চলেই যায়। আজকে অনেকগুলো ফুটেছে। প্রত্যেক দিন হয় কি, আমার শাশুড়ি মা অনেক ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা সেরে নেয় উনি। আর আমি যখন স্নান করি তখন আমার জন্য ফুল রেখে দেয়। আমি গোবিন্দর চরণে কিছু সাদা ফুল অর্পণ করে তারপরে তুলসী পাতা দিই গীতায়, তারপর তিলক পরি, তারপর তিলকের ফোঁটা দিই। যাই হোক, আমি প্রণাম করতে আসি। আমি আর আমার ওইভাবে আর মানে আলাদা করে পুজো দেওয়া হয় না। কিন্তু আসলে কি জানো, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত। তুমি যেটা করবে সেটা তুমি পাবে, আর তোমার শাশুড়ি মা যেটা করবে সেটা তোমার শাশুড়ি মার অর্জন হবে। ঠাকুরকে যেটা তুমি অর্পণ করবে সেটা তুমি পাবে, এরকম। যাই হোক, আজকে আমি পুজো দিলাম, আর এখন তো বাজে 2টো, আর আমি স্নান করে এসেছি। স্নান করে এসে পুজো দিয়ে তারপর খাবার খেতে যাব। তো কি হয়, পুজোটা না দিলে না মনের ভিতর কেমন একটু অস্বস্তি ফিল হয়। সামান্য একটু কাজ করে নিলেই হয়ে যায়, কিন্তু যদি তুমি একদিন পুজো না করো, দেখবে কি তোমার মনের ভিতরে কেমন যেন একটা ভার ভার মনে হয়। গানে যাচ্ছি, গতকালকে গান শুনতে পারিনি তেমন করে, তার কারণ ওই সন্ধ্যার পরে গেলে আসলে এভাবে সময় হয় না। সিদ্ধির বাবার সন্ধ্যার পর থেকে ডিউটি, ওরে কে যেন ফোন করছে, ডিউটির কারণে ও চলে আসছে, আর আমিও গান শুনতে পারিনি। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে, যেহেতু সময় আছে ঠাকুরের নাম কাম একটু শুনেই আসি। আর কি বলবো, বাসা থেকে বেরোতে গেলে তো কাজ বাজ তো টুকটাক থাকেই, তাই না? তো এই যে সিথি কই, ওই যে সিথি। তারপরে কিছুক্ষণ গান শোনার পরে সন্ধ্যা হয়ে এসছে প্রায়, আর ওই আধা ঘন্টা মতন বেলাটা থাকবে মনে হয়। তো আমার কিছু কেনাকাটা আছে। কেনাকাটা বলতে আমি লিকুইড সিঁদুর ব্যবহার করি খয়েরিটা, সেই খয়েরি লিকুইড সিঁদুরটা আমি কোথাও পাচ্ছি না। তো মেলায় একটু এসেছিলাম ওই কারণটাই, যে আমি এটা লিকুইড সিঁদুর পাই কিনা, এজন্য আসছিলাম। তো পেয়েও গিয়েছিলাম 2টো লিকুইড সিঁদুর, আর কি যেন কিনলাম, কিনে নিয়ে বাসায় চলে আসলাম।